ব্যতীত ভিতরে কেউ থাকবেন না। দয়া করে সকলে ব্রেকেটের বাইরে চলে যান। ভিতরে কেউ থাকবেন না, সকলে ব্রেকেটের বাইরে চলে যান। যারা ভিতরে আছেন মিডিয়া ব্যতীত সকলে ব্রেকেটের বাইরে চলে যান। দর্শক, আপনারা দেখছেন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ দিয়ে যে পথটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, সেই জায়গাটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছে এবং তাদেরকে মাইকিং করে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সরিয়ে দিচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে পুলিশের সদস্যরা যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা মাইক দিয়ে কিন্তু এখানে যারা বহিরাগত বা অপরিচিত যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে, এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা এবং ইতিমধ্যে এই শাহবাগে যে সকল বহিরাগত বা অপরিচিত মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু এইভাবে ব্যারিকেড দিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শুধু এই জায়গাটিতে নয়, আমরা যেমনটা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ পথগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু এভাবে পুলিশের কঠোর নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শক, এইভাবেই র্যাবের গাড়ি ঢুকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, একের পর এক গাড়ি র্যাবের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এভাবেই প্রবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তার স্বার্থে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তায় বেষ্টিত করে রেখেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলো এবং সেই সাথে প্রতিটি গাড়ি এবং ব্যক্তিকে যাদের পাস ব্যতীত কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যাদের প্রবেশের অধিকার রয়েছে বা পাস রয়েছে শুধু তারাই কিন্তু প্রবেশ করতে পারছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। যারা মিডিয়া ব্যতীত ভিতরে আছেন দয়া করে আপনারা সকলে ব্রেকেটের বাইরে চলে যান। ভিতরে কেউ থাকবেন না, দয়া করে সকলে ব্রেকেটের বাইরে চলে যান। ভিতরে কেউ থাকবেন না, গ্যাদারিং করবেন না অযথা। মিডিয়া ব্যতীত যারা ভিতরে আছেন দয়া করে ব্রেকেটের বাইরে চলে যান। ভিতরে কেউ থাকবেন না। দর্শক, আপনারা দেখছিলেন পুলিশ সদস্যরা এভাবেই সকলকে বারবার কিন্তু মাইকিং করে সরিয়ে দিচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন এবং যে পথগুলো রয়েছে যে পথ দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখা যাচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া, গণমাধ্যম কর্মী তাদেরকে আসা যাওয়ার পথ করে দিতে মাইকিং করে এভাবে পুলিশ সদস্যরা কিন্তু সকলকে সরিয়ে দিচ্ছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা এভাবেই আসলে ভিতরে গাড়িতে করে প্রবেশ করছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ছিল আসলে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই পথগুলোকে কেন্দ্র করে সর্বশেষ চিত্র তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সবগুলোতে কিন্তু কঠোর নিরাপত্তা এবং সেই সাথে বহিরাগতদের কিন্তু ক্রমশ উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সচেতন এবং সেই বিষয়গুলো তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।